ভাই হ্যাঁ শাহাদাত। আন্নের একটা গল্প শোনাই। আমার গল্প শোনাবা, শোনাও কি গল্প? এক দেশ আছেন এক রাজা আর এক উজির। হ্যাঁ পরে রাজা বিশ্ব ভ্রমণে যাই। পরে উজিরে কইতেছে, উজির আমি যে বিশ্ব ভ্রমণে যাইম তুমি এই কামটি করো। পরে কইতেছে রাজা সাহেব আমি যে এই কাম করবাম তাহলে আমারে এই কামটি তো আমি মুয়ে করলে মনে থাকতো না, তাহলে একটা লিস্টই করে দিই। মিষ্টি করি। পরে লিস্টই করে দিল। পরে উজিরে কাম কাজ করতেছে। পরে একদিন রাজা যেদিন বাইরেছে পরে গুড়া তুলবো। গুড়া তুলার পরে গুড়ার মধ্যে যে আগেলা দিনের গুড়াটি কিন্তু পাওদানি আছে, পাওদানি আর কি। পাওদানি যে দিছে এক ঠ্যাং দিতেই পাও গেছে আর কি। হাই রে, এই যে পাওদানি যা রাজার ঠ্যাং আটকিছে গুড়ারে খালি উজির রে খালি ডাকতেছে, উজির সাহেব কোথায় আমার পাও আটকেছে। উজির আর শুনে না, উজির কেছে এই যে খাতা উল্লায় দেহে কি লেহা আছে কিনা তাতে? লেহা তো নাই। এই উজিরও আইলো না, খাওয়ার বার করতালো না। রাজা এই নই ঠ্যাং ভাঙ্গা মনোরণ হইয়া লই হয়ে গেছে। মানে বাংলাদেশের অবস্থাটাও এড়ে গেছে। মনে করুন 17 বছরে একটা বালুর টাক সরাইতেছে না, অনেকগুলা একটা গণ উপতন করে দিছে। এটাতে তারা অনেক সরকার হয়েছে, সরকার হয়ে অনেক খুঁজে সংবিধানে জুলাই আছে কিনা, অনেক গণঅভ্যুত্থান আছে কিনা, অনেক বিষয়টা কেমন চুদলিং ফং হয়ে গেছে না। বাংলাদেশের অবস্থাও এইটাই হয়েছে। মানে হাসনাদুল্লাহ কইছে না যে গাং ঘরের মাঝে কোন দুলা ভাই, এইটাই হয়েছে বাংলাদেশের অবস্থা। আচ্ছা ভাই, আমাদের কথাটা কিরকম সত্য সবাই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।